সে সকাল থেকে এই রাত অবধি আজকের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও উপলক্ষে এই নির্বাচন কমিশন ভবনের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরের নেতৃবৃন্দ, আজকে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সারা রাত থাকার যে প্রিপারেশন নিয়ে এখানে এসেছেন, আমরা আজ আপনাদের অবগত করছি যে জানাচ্ছি যে আপনাদের সদয় সম্মতি নিয়ে, কেন্দ্রীয় সংসদের সদয় সম্মতি নিয়ে আমাদেরকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল নির্বাচন কমিশন থেকে, আমরা সেই আমন্ত্রণের অংশ হিসাবে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি এবং সেই আলোচনায় আমরা আমাদের যে বক্তব্য, পোস্টাল ব্যালট এবং অপর বিষয়ে যে তারা যেন নিরপেক্ষ থাকে এবং তারা যেন শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কোন হুমকি দামকিতে তারা যেন কোনো ভয় না পায়। বিশেষ রাজনৈতিক গোষ্ঠী যা ছাত্র সংগঠন সহ যারা অবাধে বারবার এই নির্বাচন কমিশন প্রবেশ করে তারা বিভিন্ন প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করছে, সেগুলোতে তারা যেন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তারা এগুলো যেন তথ্যই কেয়ার করে, সেই জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এবং আমাদের আরেকটি যে দাবি ছিল যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে বিগত 6 দিন হলো, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি চিঠি ইস্যু, 15ই জানুয়ারি চিঠি ইস্যু এবং সর্বশেষ শুক্র শনিবার, অর্থাৎ প্রায় 6 দিন নির্বাচন শুরুর প্রাককালে আগামী 20 তারিখ যে নির্ধারিত সময় ছিল তার আগে 7 দিনই কোনো প্রচারণা চালাতে পারেনি আমাদের প্যানেল। এবং অনেক স্বতন্ত্র প্যানেল রয়েছে, প্রার্থী রয়েছে যারা এই মুহূর্তে প্রচারণা চালানো সম্ভবপর হয়নি। তো এর দায়ভার অবশ্যই 3টি চিঠি ইস্যু করা হয়েছিল, অবশ্যই এই দায়ভার তাদেরকে বহন করতে হবে। এবং তারা এইটি শোনার পর তারা নিজেরাও বিস্ময় প্রকাশ করেছে যে তারা বিষয়টি এভাবে চিন্তা করেনি যে বিগত 7 দিন যদি প্রচারণা না চালানো যায় তাহলে কিভাবে সেই নির্বাচনে প্রার্থীর অংশগ্রহণ করবে, তারাও এটি বিস্ময় প্রকাশ করেছে। এবং সেই সাথে 3বার চিঠি ইস্যু করা, এগুলো তারা মনোযোগ সহকারে আমাদের এই আপত্তি শুনেছে এবং সেই সাথে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছিল আমরা তাদেরকে কমপ্লেন দিয়েছি, কিন্তু আমাদেরকে তারা সাধুবাদ জানিয়েছে। তারা অকপটে স্বীকার করেছে যে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাথে এই প্রথম নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা আজকের দিন পর্যন্ত কোনো ফোন করেও আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। তারা এটি আমাদের সাধুবাদ জানিয়েছে যে ছাত্রদল কখনো কোনো রিকোয়েস্ট করেনি। তো আমরা আজকের এই কর্মসূচি থেকে তারা আমাদের আশ্বস্ত করেছে যৌক্তিকভাবে, এই যৌক্তিক কারণে এই বিষয়টি তারা বিবেচনা করবেন এবং আমাদের যে 3টি দাবি, সেই 3টি দাবির বিষয়ে যৌক্তিক দাবি তারা বিবেচনা করবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। বিদায় আমরা আজকের মতো আমাদের এই ঘেরাও কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সেই সাথে নতুন কর্মসূচি ঘোষণা করছি। আমরা আগামীকাল আমরা তাদের সিদ্ধান্ত দেখতে চাই, সেজন্য আগামীকাল আবারও সকাল 11টা থেকে এই আজকের মতো করে ছাত্রদল এখানে নির্বাচন কমিশন ঘেরাও করবে। সেজন্য আপনারা সবাই আগামীকাল, আমি আবার বলছি, আমাদের নতুন কর্মসূচি হলো আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা আগামীকাল সকাল 11টা থেকে আবারও আমাদের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সেজন্য সকল ইউনিটকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল আপনারা যেখানে নিজ নিজ জায়গায় যে অবস্থান নিয়েছিলেন সেভাবেই আগামীকাল আবারও ঠিক সময়ে আপনারা এখানে অবস্থান গ্রহণ করবেন সেই আশা রাখছি। সেই প্রত্যাশা রেখে আপনারা সবাই আজকে এখান থেকে বিদায় নেবেন আর সবার
আমরা আগামীকাল অবশ্যই সকাল থেকে এখানে অবস্থান গ্রহণ করব। বাকি কথা আমাদের সংগ্রামী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম আপনাদের সাথে সমন্বয় করে নেবে।